Welcome to Srimongol! আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা রেল স্টেশনে এবং আজকে আমি রওনা হচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এখন সময় রাত 11:40 আর আধা ঘন্টা পর পরেই আমার ট্রেন এসে হাজির হবে এখানে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো শ্রীমঙ্গলটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার পিছনে এটা হচ্ছে শ্রীমঙ্গল রেল স্টেশন এবং স্টেশনের কাজ চলছে। স্টেশন থেকে বের হলে আপনারা এই মসজিদটি দেখতে পারবেন। এটার নাম হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। আপনারা যারা রাতের ট্রেন করে আসবেন তারা এখানে ফজরের নামাজটা পড়তে পারেন এবং স্টেশনের পাশে এখানে দেখবেন আরও অনেক খাবারের দোকান আছে। তো সকালের নাস্তাটা আপনারা এখানেই করে রওনা দিতে পারেন আপনার গন্তব্যস্থলে। আর এখানে এই যে দেখেন বিভিন্ন রকমের গাড়ি, সিএনজি থেকে শুরু করে এই যে এখানে দেখেন চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িগুলো করে আপনি 3,500, 3,000, 4,000 টাকা করে পুরো শ্রীমঙ্গল, অর্থাৎ শ্রীমঙ্গলের 8 থেকে 10টা স্পট আপনাকে ঘুরে দেখাবে। আমি এক ছোটো ভাইয়ের সাথে কথা বলি, আপনারা সরাসরি তার মুখেই শুনুন। পুরো শ্রীমঙ্গল গাড়ি কত? পুরো শ্রীমঙ্গল ঘুরুন। পুরো শ্রীমঙ্গল না, আমাদের স্পোর্ট। স্পট বলতে কয়টা স্পট? স্পোর্ট আছে মনে করেন 7টা 8টা স্পোর্ট আছে। 8টা স্পট বলতে নামগুলো একটু কষ্ট করে বলুন। নুরজাহান টি স্টেট, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, রাবার বাগান, বুদ্ধভূমি, লাল পাহাড়, আদি নীলকণ্ঠ, মণিপুরি পাড়া। 8টা স্পোর্ট। কত? 4,000 টাকা। 4,000 টাকা। কয়জন বসে যায় তোমার গাড়িতে? আমার গাড়িতে 10 জন। 10 জন। এটা তোমাদের গাড়ি? জি, এটা আমার গাড়ি। তো শ্রীমঙ্গল যারা আসবে তোমার নাম্বারটা বলে তো, ফোন দিলে। আমার নাম্বার হচ্ছে 018120612065570। এটা আমার নাম্বার। তো যারাই শ্রীমঙ্গল আসবে তোমার ফোন দিলে ইনশাল্লাহ পাবে আমাকে, গাড়িও এটাই পাবে। আর ভাই ওদেররা আসলে মনে করেন আর একটু স্বল্প মূল্যে কমায় দিব, ডিসকাউন্ট দিয়ে দেবো। যদি আপনার নাম বলে, আপনার নামটা ফরহাদ, আপনার নাম বলে ডিসকাউন্ট দিয়ে দেবো। আপনার নাম। ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। আমি মূলত রেল স্টেশনের সামনে থেকে সিএনজি ভাড়া নিই। 1300 টাকা নেয় আমার কাছ থেকে। পুরো শ্রীমঙ্গল উপজেলার যতগুলো সুন্দর সুন্দর স্পট আছে সেগুলো ঘুরে দেখাবার। আপনারা চাইলে আরও দামাদামি করে নিতে পারেন, যত বেশি স্পট তত বেশি টাকা। আর আমি একা এই কারণে সিএনজি ভাড়া নিই, চাঁদের গাড়ি না নিয়ে। আপনারা যদি 3-4 জন হন তবে আমি বলবো আপনারা সিএনজি ভাড়া নিতে পারেন। যদি 10-12 জন হয়ে থাকেন তাহলে আপনারা চাঁদের গাড়িতে উঠতে পারেন। আর আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে নুরজাহান টি স্টেট। এই যে দেখুন আমার ডানে বামে সব দিকে খালি চা বাগান আর চা বাগান। যতটুকু আপনি তাকাবেন ততটুকুই চা বাগান। এই যে দেখুন বিশাল বড় একটি চা বাগান। মূলত শ্রীমঙ্গল উপজেলার 43%ই আপনার চা বাগান। আমার বাম পাশে যে লেকটি দেখতে পাচ্ছেন এই লেকটির নাম হচ্ছে মাধবপুর লেক। আর এই মাধবপুর লেকের চারপাশে দেখুন চা বাগান আর চা বাগান। ডানে বামে সামনে পিছনে যে দেখুন আমার পিছনেও চা বাগান। আর এদিকে একটা ছোট্ট রাস্তা, এটি পাহাড়ের দিকে যায়। এই লেকে আসার সঠিক সময় হচ্ছে আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 8টার আগে যদি আপনি আসেন আপনাকে এন্ট্রি করতে দেওয়া হবে না, আর বিকাল 5টার পর আসলে তো আরও আগে না। আর আমি এখন আসি হচ্ছে 7টার দিকে। আমি অনেক রিকোয়েস্ট করার পর এখানে ঢোকার অনুমতি পাই এবং আমার থেকে 30 টাকায় পে করতে হয়। তবে এই জায়গায় আসতে হলে আপনার শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের 20 টাকায় দিতে হবে, এছাড়া আর কোনো টাকার প্রয়োজন নেই। আমি তাড়াতাড়ি ঢোকার জন্য 30 টাকা এক্সট্রা পে করি। এই যে দেখুন এখানে লাগা আই লাভ কমলগঞ্জ, আর পিছনে এটা মাধবপুর লেক। অর্থাৎ এই লেকের এন্ট্রি একদম ফ্রি, শুধুমাত্র 20 টাকা দিতে হবে গাড়ি পার্কিংয়ের জন্য, সেটা তাও আপনার নিজের ভালোর জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই ফ্রিতে এন্ট্রি নেওয়া এই লেকের মধ্যে আপনি অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। এখানে টয়লেট আছে, আবার এই যে দেখুন এখানে পিছনে ডাস্টবিনও আছে, আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না। সতর্কবার্তায় দেখলাম বোর্ডে। আর এখানে বসার জন্য দেখুন আপনার অনেকগুলো সিট দেওয়া আছে। এই যে দেখুন আরও অনেকগুলো আছে সিরিয়ালে।
অর্থাৎ আপনি এখানে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে আপনি অনেক রকম পাখির শব্দ পাবেন, শুধুমাত্র 1-2টি পাখি, অনেক রকম পাখির শব্দ পাবেন। আমরা যারা শহরে থাকি আসলে সত্যি বলতে লাস্ট কবে পাখির শব্দ শুনেছি তাও বলতে পারি না, হয়তো বা 1-2টা পাখির শব্দ শুনেছি, তাও খুবই রেয়ার। তবে এখানে আপনি অনেক রকম পাখির শব্দ পাবেন। আর এদিকে আপনার লেকের চারপাশে শুধু চা বাগান আর চা বাগান, অর্থাৎ ভালো লাগার মতো একটি জায়গা, একদম ফ্রিতে, এখানে কোনো প্রকার টাকা লাগবে না। আপনারা আসতে পারেন মাধবপুর লেক। এই লেকের ইতিহাস এই বোর্ডে আছে। মাধবপুর লেক মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা অবস্থিত। এটি চা বাগান টিলে বাদ দিয়ে তৈরি একটি মনোরম কৃত্রিম জলধারা, যা 1965 সালে চা বাগানের পানির চাহিদা মেটাতে তৈরি করা হয়। প্রায় 50 একর আয়তন এই লেকটি নীলপদ্ম, বেগুনি শাপলা, গোলপাতা এবং শালুকের সৌন্দর্য ঘেরা। সেই রাস্তা, দুই পাশে চা বাগান, এক পাশে চা বাগান আর এক পাশে জঙ্গল। এখন আমি এই মুহূর্তে আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে, যে আমার পিছনে আপনারা গেট দেখতে পাচ্ছেন। আর আমার এই যে সাথে যে আমার ছোট ভাই, ছোট ভাই তোর নাম কি? হ্যাঁ, রাহুল দেবনাথ। তার সাথে আমার পরিচয় শ্রীমঙ্গল রেল স্টেশনের সামনে। মূলত তার নিয়ে আমি আজকে পুরো শ্রীমঙ্গলটাই ঘুরতেছি। 1300 টাকা ভাড়া। আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন, শ্রীমঙ্গলে ঘুরতে চান এবং আপনার এই কি যেন বলে কয়টা জায়গায় ঘুরতেছি আমরা, 6 থেকে 7টা জায়গা। তা আপনারা শ্রীমঙ্গলের 6 থেকে 7টা জায়গা আপনারা যদি ঘুরতে যান, তো আপনারা বেশি জায়গায় ঘুরতে গেলে বেশি প্রাইস, কম জায়গায় ঘুরতে গেলে কম প্রাইস। তো আপনার এই যে যতগুলো স্পট আছে আমি আপাতত 6 থেকে 7-8টা স্পটে ঘুরতেছি এবং আমার থেকে আমার ছোটো ভাই রাখে 1300 টাকা। তা আপনারা যারা আসবেন তার নাম্বারটা আপনারা তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। 1300-1500 দিয়ে আপনারা তাকে নিয়ে পুরো শ্রীমঙ্গল ঘুরতে পারেন। ইয়াং ছেলে, পুরো শ্রীমঙ্গল আপনাদেরকে নিয়ে ঘোরাবে, কোনো প্রকার ঝাঁঝামেলা ছাড়া। আপনারা তার সাথে দামাদামি করেও দাম ইয়ে করতে পারেন। তো তোমার নাম্বারটা বলো। 07336985890। ওকে, তোর নাম কি? রাহুল দেবনাথ। ওকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসার সঠিক সময় হচ্ছে সকাল 9টার পরে। 9টার আগে আপনাদেরকে এন্ট্রি দিবে না, কারণ এখানে ম্যানেজারে আসেন 9টার পরে। আর 9টার আগে এখানে কোনো প্রকার এন্ট্রি নেই এবং জনপ্রতি টিকিট প্রাইস হচ্ছে 115 টাকা। আর রাস্তা দেখুন খুবই পরিষ্কার, সিলেটের রাস্তা একদম পরিষ্কার। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসলে আপনি রাস্তার এই পাশে ওপাশ দুই পাশে অনেকগুলো বাঁদর দেখতে পাবেন। এই যে আমার মাথার উপরে দেখেন একটা বাঁদর, এই যে দেখুন আরো অনেকগুলো বাঁদর রয়েছে, যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে একটা, ওই যে দেখুন ও পাশে আরেকটা, এই যে দেখুন এখানে আরো 2টা, এই যে দেখুন অনেকগুলো বাঁদর এখানে। এই জায়গাটা দেখতে খুবই ভুতুরে টাইপসের জায়গা। এই যে দেখুন চারপাশে বাঁশ সব ভাঙা, আবার এই যে দেখুন অবস্থা, এই যে রাস্তা দেখুন। আর দিনের বেলায় কীরকম একটা ভুতুরে টাইপসের জায়গা, তবে না জানে সন্ধ্যার সময় কীরকম। লাউয়াছড়া বনের এই রেল লাইনে 1955 সালে অস্কারজয়ী একটি হলিউড মুভির শুটিং হয়। মুভিটার নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই রোডে হলিউড মুভির শুটিংটা হয় এবং 1956 সালে মুভিটি রিলিজ দেওয়া হয়। এখানে আরও একটি মুভি শুটিং করা হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র লেজেন্ড হুমায়ুন আহমেদের মুভি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হুমায়ুন আহমেদের মুভি আমার আছে জল, শুটিং 2008 সালে। তো এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে খাসিয়াপল্লী যাওয়ার রাস্তা।
পুরো জঙ্গলের ভেতর দিয়ে। আমি জানি না কিভাবে এখানে মানুষ বসবাস করে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে দেখুন একবার অবস্থাটা। এখানে মানুষ বসবাস করে কিভাবে সেটাই চিন্তার বিষয়। দেখুন পুরোপুরি জঙ্গল। এই যে দেখুন জঙ্গলের ভেতর দিয়ে একটা চিকন একটা রাস্তা। এখানে ভিতরে অনেকগুলা কাঠের সিঁড়ি। সিঁড়িগুলো দেখেন খুবই ইউনিক টাইপসের, ফার্স্ট টাইম দেখছি আমি কাঠের সিঁড়ি। সামনে কিছু বাড়ি আছে, জানি না এগুলা হয়তোবা এটাই হয়তোবা হাসিয়াপল্লী, শিওর না। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আর এই নিচে কাঠের সিঁড়ি, মূলত এই কয়েকটা বাড়িগুলোকে নিয়ে হচ্ছে খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীতে আসলে দেখার মতো কিছু নাই। এই যে দেখুন এখানে বাড়িঘর, এই ছোট্টখাট্ট কয়েকটা বাড়িঘর নিয়ে খাসিয়াপল্লী। আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে রাবার বাগান। শ্রীমঙ্গলে অবস্থিত এই রাবার বাগান। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই হচ্ছে রাবার গাছ। যতগুলো গাছ দেখবেন সবগুলোই হচ্ছে রাবার গাছ। আর এখানে যে আপনার গাছ, আমি সঠিক জানি না গাছটার নাম কি গাছগুলো। এখানে রাবার নেওয়ার সিস্টেমটা হচ্ছে চামড়ার উপর দিয়ে এরকমভাবে, এই যে আমি আর একটু কাছের থেকে দেখা, এই যে এরকমভাবে একটা ছোট্ট ধারালো ছুরি দিয়ে তারা কাটে, যে এরকমভাবে একদম নিচের দিকে কাটে, যাতে রাবারটা আস্তে 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 করে নিচের দিকে আসে। এবং এখানে তারা এটা আলগা এক্সট্রা, এটা সম্পূর্ণ আলগা বসে। এবং এই যে কাপটা, এই কাপটা এখানে এইভাবে সেট করে দেয় যাতে রাবারটা মাটিতে না পড়ে, কাপে পরে সেগুলো তারা সংগ্রহ করে হয়তোবা কোথাও বিক্রি করে, হয়তোবা তারা নিজেরাই কাজে লাগায়। যাই হোক, এখানেও রাবার বাগানেও আহামরি দেখার কিছু নাই সত্যি বলতে, তবে খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এখানে বসে গল্প করা যাবে, ছায়া চারিদিকে, ঠান্ডা বাতাস, এই আর কি। তো এখন যাব হচ্ছে লালটিলা। লালটিলা যেতে হলে আপনার এই চা বাগানের রাস্তা দিয়ে যেতে হবে। এই যে দেখুন আমার ডান পাশে চা বাগান, এবং আমি যাচ্ছি হচ্ছে লালটিলা। আর এই যে দেখুন আমার এই পাশে একটা মাঠ, সুন্দর, খুবই সুন্দর একটা ভিউ। আর লালটিলা আমি যতটুকু জানতে পারি এখানে দুইটা মন্দির আছে, একটি হচ্ছে শিব মন্দির, একটি হচ্ছে কালী মন্দির। একটু পর হয়তো বা দেখতে পারবেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে। আর এখানে যারা এখানে আসার আগে অবশ্যই আপনারা একজন গাইড নিয়ে আসবেন, কারণ এখানে লালটিলা খুবই ভিতরে, রাস্তা অনেক আঁকা বাঁকা, রাস্তার ভেতর দিয়ে। এখানে এই যে আপনারা যখন লালটিলার রাস্তার মাথায় আসবেন, সেখানে দেখবেন আপনারা এখানে অনেক ধরনের লোক, বয়স্ক, ইয়াং লোক আপনাদের গাইড করার জন্য থাকবে। 100 টাকা 250 টাকা দিয়ে আপনারা গাইড হিসেবে তাদেরকে নিতে পারেন, তারা আপনাকে লালটিলা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। এই যে দেখুন শুধুমাত্র একটু ভিউটা দেখুন, এই যে দেখুন, এই হচ্ছে ভিউ লালটিলা যাওয়ার। শ্রীমঙ্গলের যেখানেই যাই সেখানেই খালি চা বাগান আর চা বাগান। আপনাদের একটা জিনিস জানি রাখি, শ্রীমঙ্গল উপজেলার 43% হচ্ছে আপনার চা বাগান, যার কারণে এখানে যেখানে যাবেন আপনি সেখানে খালি চা বাগান দেখতে পাবেন। এই মুহূর্তে আছে লালটিলা। এই যে লালটিলা, এই যে মাটি দেখুন লাল। আবার এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন দুইটা মন্দির, একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে কালী মন্দির। উপর একটা কালী মন্দির, নিচে একটা শিব মন্দির। আর একবার জাস্ট আমার নিচের ভিউটা দেখুন, এই যে দেখুন কতটুকু উপরে, এই পাশেও সেম, এই যে দেখুন অনেক উপরে। আপনাদের লালটিলা যদি আসতে হয় আপনারা এই পুরো পাহাড়ের মতো এই রাস্তা বেয়ে আপনাদের উপর আসতে হবে। আর খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা, আপনাদের ভালো লাগবে একটু কষ্ট হলেও। উপরে উঠলে
পয়সা বসুল। এই যে এটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে কালী মন্দির। তো আপনাদেরকে আরেকটু কাছের থেকেই দেখাই। আর এখানে একটা পানি কুয়া, হয়তো বা জানি না সঠিক। যাই হোক, এই যে দেখুন সম্পূর্ণ মাটি লাল, খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে দেখুন আমার পিছনের ভিউটা একবার জাস্ট দেখুন, পুরা কি সুন্দর একটা পরিবেশ। অর্থাৎ আপনি এই যে পরিশ্রম করে উপরে উঠবেন, আপনার সম্পূর্ণ পরিশ্রম গায়েব হয়ে যাবে নিমিষেই এই দৃশ্য দেখার পরে। এই যে আমি এখন যে জায়গাটাতে আছি লাল টিলার একদম সর্বোচ্চ উপরে, আর আমার পিছনে হচ্ছে কালী মন্দির এবং এই পাশেরটা হচ্ছে শিব মন্দির। তো আপনারা যারা এই দুই মন্দিরে আসতে যান তাহলে আপনারা লাল টিলা পাহাড়ের একদম সর্বোচ্চ উপরে আসতে হবে। এই যে দেখুন এখান থেকে আরো একটা সুন্দর ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখুন পিছনে যে গাছের মধ্যে আপনার জি হ্যাঁ নিতরাতলি, বৈরবতলি। তো চলেন আবার যাই নিচের দিকে, আরো কয়েক জায়গায় ঘোরা বাকি আছে আপনাদের শ্রীমঙ্গলের। চলেন। তো এখানে আসার পর কিছু আঙ্কেলের সাথে পরিচয়, খুবই ফ্রেন্ডলি আঙ্কেল। যে আঙ্কেল কিছু বলবেন আপনারা? আমরা অভিভূত, এবার পর্যটক আমরা যে আসছি আমরা খুব অভিভূত যে পাহাড় উঠতেছি। পাহাড় আমাদের তো সমতল ভূমি, আমাদের কাছে খুব পৃথিবীতে যে আল্লাহ বানাইছে জি এত সুন্দর করে, এটি তার প্রতি আমাদের কৃতজ্ঞ। এই আর কি, মোটামুটি আমরা খুব হ্যাপি সবাই। জি ধন্যবাদ। শ্রীমঙ্গলে মোট দুইটি টিলা, একটি হচ্ছে লাল টিলা যেখান থেকে আমি মাত্র আসলাম, আর একটি হচ্ছে আপনার দার্জিলিং টিলা। তো দার্জিলিং টিলায় আজকে যাওয়া হবে না, সময়ের খুবই অভাব। তবে শ্রীমঙ্গলে আরও দুইটি জায়গায় যাব, সেটা হচ্ছে আপনার চিড়িয়াখানা এবং আরেকটি হচ্ছে নীলরঞ্জন নাকি কী যেন নাম। সেখানে 7 রঙের চা পাওয়া যায়, তবে দেখতে থাকুন। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটি কুয়া। এই কুয়াটা নাকি ব্রিটিশ আমলের কুয়া। এই যে দেখুন কুয়া, এখনো পানি আছে এই কুয়াতে। এই যে দেখুন এই কুয়ার গভীরতা নাকি 100 হাতেরও বেশি। এই যে এখন জানতে পারলাম এই কুয়ার গভীরতা 100 হাতের থেকেও বেশি। এখনো পানি তোলা হয় এখান থেকে, ব্রিটিশ আমলের কুয়া। এই যে লাল টিলা যাওয়ার পথেই, আপনারা চাইলে দেখে যেতে পারেন, খুবই সুন্দর। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে নীলকণ্ঠ। তবে এখন যে দোকানটাতে আমি বসে আছি এই দোকানের নাম হচ্ছে আদিল নীলকণ্ঠ টি কেবিন। এই দোকানটা ফেমাস হচ্ছে 7 রঙের চার কারণে। এই যে এখানে মেনু, এখানে আছে 8 লেয়ারের চা 85, 7 লেয়ারের চা 75, 6 লেয়ারের চা 60, 5, 50, 3, 30, 4, 40, আরও অনেক কিছু আছে আপনাদের মেনু দেখতে পাচ্ছেন। তবে আমি অর্ডার করি হচ্ছে 7 লেয়ারের চা, আর এই হচ্ছে আমার চা। তা আমি অর্ডার করি হচ্ছে এই যে 7 লেয়ারের চা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয় লেয়ার আমি দেখাই, 1, 2, 3, 4, 5, 6, 7, বোঝাও যাচ্ছে না এত ছোট ছোট এখানে। এই যে দেখুন, এই যে দেখুন এখানে হয়তো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। তো শ্রীমঙ্গল আসবো আর চা খাওয়া হবে না, ইম্পসিবল। তো ট্রাই করে দেখি। কফির মতো টেস্ট। টেস্টটা কেমন জানি, কফি আবার চা এরকম। চাটা একদমই ঠান্ডা, কেমন জানি টেস্ট, মানে কফি এবং চা মিক্স করলে যেরকম পুরোপুরি এরকমই টেস্টটা। যাই হোক
আর খুবই ঠান্ডা, মানে একেতেই খেয়ে ফেলতে পারবো এরকম মনে হইতেছে আমার। ও লাস্টের এটা মনে হয় চিনির শিরা, খুবই মিষ্টি, নিচের এই যে লেয়ারটা খুবই মিষ্টি। যতটা ফেমাস ততটা স্বাদ এতটাও ভালো না, হয়তো বা স্বাদ কালার দেখেই ফেমাস, তবে স্বাদের মানে খেয়ে মজার কোনো ইয়েই নেই, এটাতে কিছুই নেই, কোনো স্বাদ নেই এই চা। লাস্টে আবার একটু হালকা টকটক। এই 7 লেয়ারের চার দাম হচ্ছে 75 টাকা, একদম বাজে চা, কোনো স্বাদ নেই, কিছু নেই, 7 লেয়ার দিকেই ফেমাস, এছাড়া চার কোনো খাবারের কোনো স্বাদই নেই চায়ের। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। তা আমি এখন আছি শ্রীমঙ্গলের একটি খুবই পরিচিত চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা আমি এর আগেও একবার এসেছিলাম, তবে শ্রীমঙ্গলে আসাতে ভাবছি আরও একবার এসে যাই। এখানে কি, ও বানর। আমি প্রায় অনেক বছর আগে যখন এই চিড়িয়াখানায় আসছিলাম, এই চিড়িয়াখানায় একটা বড় ভাল্লুক ছিল। এই বড় ভাল্লুকটা শিকার করতে গিয়ে এই চিড়িয়াখানার মালিক সম্ভবত তার পুরো মুখের অবস্থা একদম, এ পাশের পুরো মুখটাই আপনার মানে কি বলে একদম ভেবাচাকা করে ফেলছিল, একদম দেখতে খুবই বাজে দেখা যেত। আমি আপনাদের ছবিটা দেখাবো, ছবিটা আছে এই জায়গায়। তবে এই ভাল্লুকটা খুবই ছোট, নতুন। তবে আমি যখন এর আগের বার আসছিলাম তখন আর ভাল্লুকটা খুব বিশাল বড় ভাল্লুক ছিল। এই যে দেখুন কি পরিমাণ পাগলামি করতেছে। এই যে এটা হচ্ছে মালিক, এই সীতেশ রঞ্জন দেব। 1991 সালে 14 জানুয়ারি সীমান্তবর্তী পাত্রখোলা বাগানে ভাল্লুকের আক্রমণে শিকার হন পরিবেশ সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেব। মূলত এই চিড়িয়াখানার মালিক উনি মূলত এই ভাল্লুকটিকে আনতে যে বললাম যে একটু বড় ভাল্লুক ছিল, ওই বড় ভাল্লুকটাকে আনতে গিয়েই ওই ভাল্লুকের আক্রমণে তার এক চোখ হারায় ফেলে তিনি। এই যে দেখুন ছবিতে। তবে এখানে আরো অনেক কিছু আছে, সাপ, নানান পশু পাখি ধরার ছবি এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভাবছিলাম এখানে কোনো সাপ নাই, এই যে এখানে দেখুন শঙ্কিনী সাপ বা শাকিনী। দিনের বেলায় শান্ত, কিন্তু রাতে এরা অত্যন্ত কর্মতৎপর ও ভয়ঙ্কর, চলতে পারে অত্যন্ত দ্রুত। এই যে দেখুন সাপটি, সাপটি খুবই শান্তভাবে শুয়ে আছে, যে দেখুন খুবই শান্তভাবে, দূর থেকেই দেখতে ভয়ঙ্কর, না জানি আল্লাহ মাফ করুক। এটা হচ্ছে অজগর সাপ, পাইথন। এই যে সাপ, এই তো ভিতরে শুয়ে আছে, ওই যে রিল্যাক্সে মাথাটা, এই যে রিল্যাক্সে মাথা বের করে শুয়ে আছে অজগর। আমি একটু জুম করে দেখাই। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আর আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। সাথে থাকুন ভালো কিছুর জন্য। আল্লাহ হাফিজ।